আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা দেখব, গত পর্বে আমরা দেখছিলাম হোমের সকল কাজগুলো দেখছিলাম। দেন আপনার ইনসার্টের কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ ইত্যাদি সবকিছু দেখছিলাম। এতদূর পর্যন্ত দেখছিলাম আর টেবিল পর্যন্ত দেখছিলাম। আর টেবিলটা আজকে আমি আবারও একটু দেখাচ্ছি। টেবিলটা আপনারা ড্র টেবিলে ক্লিক করলে ইচ্ছে মতো মনে করেন কোনো আপনাদের টেবিল প্রয়োজন, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করে ড্র টেবিলে গিয়ে আপনারা ইচ্ছা মতো টেবিল ড্র করে নিতে পারবেন। এই যে ড্র টেবিল, এটা এই যে পেন দিয়ে আপনারা ইচ্ছে মতো এটা করে নিতে পারবেন। আর আপনারা এটা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তো তাহলে অবশ্যই আমার চেয়েও ভালো কিছু আরো শিখতে পারবেন। এরকম করে আপনারা ইচ্ছে মতো টেবিল ড্র করতে পারবেন। তো চলুন আমরা টেবিলের পরে যে অংশটা আছে এটা কাজ করি। পিকচার, হ্যাঁ, অনেক সময় আমরা অনেক কিছু দেখি যে লেখার মাঝখানে পিকচার অ্যাড করা। ঠিক আছে, তো এটাই আজকে আমরা দেখবো, এটা বিস্তারিত। তো চলুন শুরু করা যাক। ওকে, পিকচার। তো আমি তার আগে কিছু কন্টেন্ট নিয়ে নিচ্ছি। ওকে, তো এখন মনে করেন এটার মাঝখানে আহ, একটা পিকচার অ্যাড করা প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনারা পিকচার অ্যাড করতে পারবেন। চলুন আমি ফটো আপলোড করি। পিকচারে ক্লিক করেন ফটো আপলোড করার জন্য। পিকচারে কার্সর রাখলে আপনার এটা চলে আসবে। দেন ওকে, পিকচারটা চলে আসছে। এখন আপনারা এখানে টেনে ধরে ছোট বড় করতে পারবেন আপনাদের সুবিধা মতো। এখন সুবিধা মতো টেনে ধরে হাঁচড়া করে গেলেও কিন্তু মনে করেন যে পিকচার আমার এখানে অ্যাড করা প্রয়োজন। হ্যাঁ, এখানে যে লেখাগুলা মাঝখানে যে ফাঁকা আছে, অর্থাৎ উপরে কন্টেন্ট, মাঝখানে একটা পিকচার দিয়ে দেখাবো, দেন নিচে আবারও কন্টেন্ট। কিন্তু আমি পিকচার এখান থেকে অ্যাড করলাম, কিন্তু পিকচারটা আসলো ঠিকই, কিন্তু মুভ হচ্ছে না। তো এটার জন্য আমরা করবো হচ্ছে যে পজিশন যেটা আছে, এই পজিশনে আপনি যতগুলো এখানে কয়টা 9টা 10টা পজিশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু এই 10টা পজিশনে ক্লিক করলে এগুলো আপনার পজিশনে যেরকম আছে ঠিক এইরকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন, কিন্তু এরকম ভাবে চেঞ্জ হলে তো আমাদের লাভ হচ্ছে না। আমাদের প্রয়োজন আমাদের নিজ স্বাধীনভাবে এখানে টেনে ধরে বসানো। তো তার জন্য আমাদেরকে যেতে হবে আপনার এই যে টেস্ট ওয়ার্কিং নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেস্ট যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। দেন এখন দেখেন এইটা ইচ্ছে মতো যেখানে সেখানে মুভ হচ্ছে এবং স্টেবল অবস্থায় আছে। এই যে দেখেন সব জায়গাতে এটা এখন চলে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের প্রয়োজন এখানে বসানোর। আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, এই তো সুন্দর মতো এখানে আমাদের বসে গেছে। এখন যদি মনে করেন এটা ছোট করব, ছোট বড় সবই করতে পারবেন। হুম, ওকে। তো এখানে কিন্তু আরো অনেক রকমের কাজ আছে আসলে, কাজগুলা কিন্তু শেষ হয় নাই। এখন যদি আপনি মনে করেন আমি যে পিকচারটা এখানে অ্যাড করছি এটা এরকম ভাবে একটু স্টাইলিশ করব আর কি, ফ্রেম আর কি যাকে বলে। তো পিকচারে ক্লিক করে উপরে এগুলাতে ফ্রেমে ক্লিক করবেন, তাহলে এই ফ্রেমের আউটপুট বা প্রিভিউটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে কত সুন্দর সুন্দর ফ্রেম আছে এখানে। এটা বাজে, এই যে
সবগুলো আপনারা এখান থেকে এরকম ভাবে দেখতে পারবেন। আচ্ছা, আমি এটাই দিয়ে দিলাম। যদি ছোট করতে চান এই বাটনে প্রেস করে টেনে ধরে নিয়ে যাবেন, তাহলে ছোট হয়ে যাবে, ছোট বড়। ওকে, দেন পিকচার শেপ, অর্থাৎ আমরা শেপ কোনটাকে বলে চিনি। আচ্ছা, শেপে আমরা এখনো যাই না, এখানে আমরা দেখাই। পিকচার শেপ অর্থাৎ আমরা অনেক কিছু দেখছি, এই যে শেপ, এইগুলাকে শেপ বলে, হ্যাঁ। অ্যারো চিহ্ন, তারপরে আপনার ত্রিভুজ, সার্কেল, এই আর কি। তো এই শেপের মতো যদি আপনারা পিকচারটাকে করতে চান, তো সেক্ষেত্রে এই শেপেতে ক্লিক করলে ওই পিকচারটা ওই শেপের মতনই হয়ে যাবে। এই যে এটা কিন্তু রেক্ট্যাঙ্গেল। দেন আমি মনে করেন সার্কেল করব, এই যে সার্কেল তো আগে থেকে এটা হয়ে আছে, এই যে এটা আমি মনে করেন করব, হ্যাঁ, এইরকম। এই যে দেখেন, এটাও কিন্তু একটা পিকচার দিয়ে শেপের মতো হয়ে গেছে টোটালি। ওকে, আমরা আরো দেখি। এইটা দেখি আমরা, এইটা, এই যে দেখেন, পিকচার দিয়ে টোটালি শেপ আকারে হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা আমরা এখানে একটা নিয়ে নিই। এটাই আমরা নিয়ে নিলাম। দেন পিকচার বর্ডার, পিকচার বর্ডারটা আসলে কি, তো চলুন এটার, এই তো এই কালার মনে করেন পিকচারের বর্ডার কিছু দিলেন, মনে করেন ইয়েলো। আপনার পেস্ট না করে জাস্ট কার্সরটা যদি এখানে রাখেন, তাহলে এটার আউটপুটটা শো করবে। ওকে, কালার ম্যাচিং এর জন্য আমি এটাই রাখতেছি। পিকচার ইফেক্ট, এখানে ক্লিক করে পিকচারের ধরনটা একটু চেঞ্জ হয়ে যাবে। মনে করেন শ্যাডো দিবেন এইরকম, রিফ্লেকশন, এগুলো কিন্তু চেঞ্জ অবশ্যই হচ্ছে, আপনারা একটু দেখে নেবেন। 3D রোশন, এটা 3D রোশন অপশন, এখানে আপনি মেবি ম্যানুয়ালি কোনো সাইজ দিয়ে এটা রোশনটা করতে পারবেন, 3D মোশনটা। ওকে, তো আমরা পজিশনের কাজগুলো দেখছি, তো এটার কাজ এতটুকুই। তো এখন আমরা দেখব পরের কাজগুলো। তো পিকচারটা দেখলাম, দেন ক্লিপ আর্ট, ক্লিপ আর্টে খুব একটা কাজ নেই বললে চলে। তো শেপে গেলাম, অর্থাৎ এর আগে তো আলোচনা করলাম শেপ নিয়ে, তো শেপেরও আমি অল্প কিছু একটু কাজ করে দেখাবো। ওকে, তো আমি এটাকে ইন্টার, এতটুকুকে আমি বড় করে নিচ্ছি। ওকে, এই শেপ দিয়ে আপনারা বিভিন্ন রকমের ডিজাইনও করতে পারবেন। হুম, তো মনে করেন আপনি এখানে একটা একটু ডিজাইন করবেন, এটা একটু হেডিং, এটার একটু ডিজাইন করবেন, তো তার জন্য শেপে ক্লিক করবেন। দেন আপনি যে চারটা যে শেপটা নিয়ে ডিজাইন করতে চান সেই শেপটাতে ক্লিক করবেন। আমি এইটা নিচ্ছি, জাস্ট শেপ ফিল, নো ফিল দিলাম, তাহলে এটা, এই যে দেখেন, এটা একটা ডিজাইনে আর কি, আপনারা আপনাদের মতো করবেন। এইরকম।
তো আমরা বিভিন্ন এখানে ওয়ার্কশিটে শেপ দিয়েও ডিজাইন করতে পারি। এই তো, অনেক সময় অ্যারো চিহ্ন আমাদের প্রয়োজন হয়। তো এখানে লাইন, বেসিক শেপ, ব্লক অ্যারো, হ্যাঁ, ফ্লো চার্ট, কল আউট। তো অ্যারো চিহ্ন হচ্ছে এইগুলাকে অ্যারো চিহ্ন বলে, মানে দিক নির্দেশনার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। মনে করেন এখানে কোনো কিছু লেখা আছে, আর ওই অ্যারো আর এটার আউটপুট দেখানোর জন্য নিচে কোনো পিকচার আছে, সেটার ক্ষেত্রে এইরকম ভাবে এগুলা দেওয়া থাকে, তার মানে দিয়ে থাকে। এই তো, অর্থাৎ আমি এখানে কিছু বললাম, তো ওটার ইন্টারেকশনটা অর্থাৎ ফলো করতে বললাম, এই অ্যারো চিহ্ন দিয়ে এখানে ফলো করো। আমি যেটা উপরে আলোচনা করছি, তো এটা হচ্ছে আউটপুট বা এই বিষয় নিয়ে আমি আলোচনা করছি, এটা ফলো করো। এই জন্য এই অ্যারো চিহ্ন দিয়ে এটাকে নির্দেশ করে দেখানো হয়। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এখন অ্যারো দিয়ে জাস্ট একটা কাজ আপনাদের দেখাই। বাংলাদেশের যে আমাদের জাতীয় পতাকা আছে, এই পতাকাটা আমরা ড্র করার ট্রাই করি। তো চলুন, ইনসার্টে ক্লিক করব, শেপ। তো আমাদের পতাকা তো প্রথমে এইরকম, অর্থাৎ একটা রেক্ট্যাঙ্গেল। তো এইটাকে ইউজ করতে হবে। প্রথমে এখান থেকে এইভাবে ধরে নিয়ে আসতে হবে, অর্থাৎ এটাকে রেক্ট্যাঙ্গেল বলে। হ্যাঁ, তো এখানে উপরে দেখেন অনেকগুলা কালার চলে আসছে, এইগুলার কালারের উপর ক্লিক করলে কালারিং হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পতাকার ভিতরে যে কালারটা আছে, এটা তো আপনার গ্রিন কালার। তো গ্রিন কালারটা আমরা কই পাবো? এখানে শেপ ফিল যেটা আছে, এখানে ক্লিক করবেন, করার পরে এই যে সবুজ যে কালারটা আছে, গ্রিন, এই কালারে ক্লিক করে দিবেন। ক্লিক করলাম। যদি বর্ডার না দিতে চান, তা সেক্ষেত্রে এখানে নট আউট লাইনে ক্লিক করবেন। ওকে, বর্ডার মেবি আছে, আমি বর্ডারটা রিমুভ করতেছি। ওকে, দেন আচ্ছা, তার নিচে এখানে চেঞ্জ শেপ অপশন আছে, এই যে দেখছেন চেঞ্জ শেপ। তো এখানে চেঞ্জ শেপে ক্লিক করলে এর আগে যেরকম করে দেখাইছিলাম, ঠিক এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। এই যে একটা কার্ট হয়ে গেছে, এটা শপিং করার সময় যে কার্টটা আমরা দেখি, ঠিক এরকম অ্যারো চিহ্ন দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। তো আগের যেরকম ছিল আমি ওই রকমই রাখতেছি। হুম, দেন আমাদের এখানে একটা সার্কেল রাখতে হবে, একটা গোল বৃত্ত রাখতে হবে। তো এটার জন্য আমরা কি করব, দেন আবার শেপে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন সার্কেল একটা নেব, এই যে এটা, এই সার্কেলে ক্লিক করলাম, করার পর এখানে গোল একটা সার্কেল নিয়ে নিলাম। দেন এখানে প্রেস করে আপনারা মুভ করতে পারবেন এটাকে। তো দেন এটার ভিতরে একটা লাল কালার দিতে হবে, তার জন্য শেপ ফিল নামে যে অপশন আছে এখানে চলে যাবেন, যাওয়ার পরে রেড কালারে ক্লিক করবেন। এই যে দেখেন, আচ্ছা, এই লালের চারিপাশে অর্থাৎ একটা কালো চলে আসছে। তো এইটারে যদি আপনারা চেঞ্জ করতে চান, তো সেক্ষেত্রে সরি, এখানে ক্লিক করতে হবে। এই যে কালার গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো কালোটাই রাখি, আমি কালোটা ভালো লাগতেছে। আর যদি মনে করেন টোটালি রিমুভ করে দিবেন, তাহলে এখানে নো আউটলাইন দিয়ে দিবেন। যে টোটালি এটা রিমুভ হয়ে গেছে। দেন এখন আমাদের আবার চার্টে যেতে হবে। আচ্ছা, আমার মতে আমি ট্রাই করতেছি, আসলে আমি ড্র করতে খুব একটা বেশি এক্সপার্ট না। আমি আর একটা রেক্টেঙ্গেলে নিয়ে নিলাম।
ওকে, নেওয়ার পরে এটারে আমি আচ্ছা এই কালারটা এখানে দিলাম, আর কি হয়ে গেছে। তো আমি আমার মতো করে ট্রাই করছি। আসলে এরকম যত কিছু আছে সবগুলো আপনার শেপ দিয়ে তৈরি হয়। আর অনেক অ্যাডভান্স লেভেলে তৈরি করতে গেলে অবশ্যই আপনাদেরকে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করতে হবে, ফটোশপ ইউজ করতে হবে। তো এটা হচ্ছে বেসিক কাজ, এটা হচ্ছে একবার দেখলে সবাই করতে পারবে এই কাজগুলা। তো এই জন্য এমএস ওয়ার্ড দিয়ে করাটা একটু সহজ আমাদের জন্য আর কি। এখন যদি মনে করেন যে এটা আমি পিডিএফ আকারে নেব, সেক্ষেত্রে কিভাবে? তো এটা আপনি এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে আপনি যেটা সেভ করলেন, আপনি অনলাইনে চলে যাবেন ডিওসি টু পিডিএফ, ডক্স টু পিডিএফ। তো অনলাইনের মাধ্যমে এটা করে নিতে পারেন বা এমএস ওয়ার্ডের মাধ্যমে এটা করে নিতে পারবেন। প্রিন্ট অপশন থেকে আমরা যেরকম করে প্রিন্ট করি ওইখানে জাস্ট পিডিএফটা সিলেক্ট করে দিলেই, সেভ করলে এটা সরাসরি এমএস ওয়ার্ড থেকে আপনার পিডিএফ আকারে হয়ে যাবে। এই তো একটা ন্যাশনাল ফ্ল্যাগ হয়ে গেছে আমাদের। তো এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন ড্র করতে পারেন কিনা। তো আজকে এতটুকুই। আগামী পর্বে আমরা স্মার্ট চার্ট, স্মার্ট আর্ট চার্ট, হাইপার লিঙ্ক, বুকমার্ক, বিস্তারিত ডে বাই ডে সবগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। অপেক্ষা করুন। ধন্যবাদ।